দুর্গাপুজোর পর বারাসাত যেন আবার নতুন করে জেগে ওঠে, আলোয় মোড়া, সৃজনশীলতায় ভরা এক শহর হিসেবে। বারাসাতের কালীপুজো থিম, আলো আর অনুভূতির এক দুর্দান্ত সংমিশ্রণ। বারাসাতের কালীপুজো মানেই থিমের মহাযুদ্ধ। আজকে আমরা এক্সপ্লোর করব সেই বারাসাতেরই কয়েকটি জনপ্রিয় কালীপুজোর প্যান্ডেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমরা প্রথমেই চলে আসলাম বারাসাতের কেন্স রেজিমেন্টে। এই ক্লাব দীর্ঘদিন ধরেই অন্যতম জনপ্রিয় কালীপুজো আয়োজন করে আসছে। তাদের প্যান্ডেল, আলোকসজ্জা, মূর্তি এবং থিমের অভিনবত্ব দর্শনার্থীদের কাছে আলাদাভাবে আকর্ষণ তৈরি করে। এবার তাদের ৬৬তম বর্ষ, আর এইবারের কালীপুজোর মূল ভাবনা হলো হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। এই থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাংলা মাটির প্রতি ভালোবাসা, গর্ব এবং আত্মপরিচয়ের গভীর অনুভূতি। অন্তর্যামী মানে যিনি অন্তরে অবস্থান করেন, অর্থাৎ এই থিমের মূল ভাবার্থ দাঁড়ায় আমাদের মাটির সঙ্গে, বাংলার সংস্কৃতি ও আবেগের সঙ্গে এক গভীর অন্তরঙ্গ বন্ধন। এই ভাবনাকে ঘিরেই তৈরি হয়েছে প্যান্ডেল, আলোকসজ্জা এবং শিল্পকলা। আধুনিক লাইট এবং সাউন্ড এফেক্টে বাংলার মনীষীদের যেন তুলে ধরেছে এই মণ্ডপ। বাংলার ঐতিহ্য এবং আত্মপরিচয় ফুটে উঠছে থিমের প্রতিটি অংশে। মণ্ডপের ভেতরে প্রবেশ করেই দেখতে পারলাম মায়ের মূর্তিটি রয়েছে থিম অনুযায়ী সাজানো, আর পাশাপাশি রয়েছে বাংলা মাটির এক প্রতীকী উপস্থাপনা। এই প্যান্ডেলটি হলো বিশাল ও শিল্প সমৃদ্ধ, যেখানে বাংলার গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতা একসঙ্গে মিশে রয়েছে। প্যান্ডেলের ভেতরে ও বাইরে রয়েছে থিমভিত্তিক বার্তা ও ভিজুয়াল আর্ট, যা আমাদের মুগ্ধ করে। হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী শুধুমাত্র একটি থিম নয়, এটি বাংলা সংস্কৃতি, মাটি ও অনুভূতির প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। কেন্স রেজিমেন্ট দেখে আমাদের পরবর্তী গন্তব্য নবপল্লী ব্যায়াম সমিতি। এই বছর অর্থাৎ ২০২৫ সালে নবপল্লী ব্যায়াম সমিতি উদযাপন করছে তাদের ৫৭তম বর্ষের কালীপুজো। আর এবছরের থিম হলো অর্ধ আকাশে আর্তনাদ। এই থিম সমাজের অন্ধকার দিক এবং নারীর প্রতি নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদের প্রতীক। প্যান্ডেলের কেন্দ্রে মা কালীকে উপস্থাপন করা হয়েছে অর্ধেক কালো ও অর্ধেক সাদা রঙে, যা অন্ধকার ও আলোর সংঘর্ষকে চিত্রিত করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বারাসাতের নবপল্লী যেন আলোর শহরে পরিণত হয়েছে। মানুষের ভিড়, ক্যামেরার ক্লিক এবং থিমের ব্যতিক্রমী আলোকসজ্জা
নবপল্লী ব্যায়াম সমিতির পর আমাদের পরবর্তী গন্তব্য পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। রাজকীয় ঐতিহ্য, আলোর জাদু আর শিল্পের অপার মেলবন্ধনে বারাসাতের আকাশে আবারও জ্বলে উঠেছে এক নতুন অধ্যায়। এটাই পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কালীপুজো 2025। এবারের থিম মাইসোর প্যালেস। কর্ণাটকের ঐতিহাসিক রাজপ্রাসাদের আভিজাত্য ফুটে উঠেছে এই মণ্ডপের প্রতিটি ইটে, প্রতিটি আলোয় আর প্রতিটি রং। এন্ট্রিটা দেখুন, অসাধারণ। প্রতি বছরের মতোই আলোর চাদরে মোড়া। চলুন তাহলে ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক আর দেখে নেওয়া যাক আমাদের জন্য আর কি কি চমক অপেক্ষা করছে মণ্ডপের ভেতরে। সত্যি কি অসাধারণ কারুকার্য। সোনালী গম্বুজ, রাজকীয় খিলান আর হাজার আলোর মায়াজালে সেজে উঠেছে, যেন দক্ষিণ ভারতের রাজপ্রাসাদ এসে দাঁড়িয়েছে বারাসাতের মাটিতে। মা কালী এখানে বিরাজমান রাজমাতার রূপে, শক্তি, সৌন্দর্য আর ভক্তির প্রতীক হয়ে। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এবছরের মণ্ডপ কেবল এক প্রদর্শনী নয়, এটি একটি অনুভূতি যেখানে ঐতিহ্য মিলেছে আধুনিকতার শিল্পে। রাজকীয় মাইসোর প্যালেসের আলোয় যখন মণ্ডপ আলোকিত হয়, তখন বারাসাতের রাত যেন হয়ে ওঠে এক স্বপ্ন রাজ্য। এই আলোকসজ্জা, এই কারুকার্য, এই ভক্তি সব মিলিয়ে এটি শুধু একটি পুজো নয়, এটি এক শিল্পময় যাত্রা যা হৃদয়ে ছুঁয়ে যায়। মাইসোর প্যালেস মানে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এক অসাধারণ অভিজ্ঞতার পর আমরা চলে আসলাম নবপল্লী অ্যাসোসিয়েশন কালীপুজোর মণ্ডপে। বারাসাতের ঐতিহ্যবাহী কালীপুজোর মহোৎসবের এক অন্যতম কালীপুজো প্যান্ডেল হল নবপল্লী অ্যাসোসিয়েশন। 2025 সালে এবার তাদের থিম চন্দ্রোদয় মন্দির বৃন্দাবন। এই বছর নবপল্লী অ্যাসোসিয়েশন তাদের প্যান্ডেলকে বিশ্বের সর্বোচ্চ কৃষ্ণ মন্দির বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের নকশা অনুযায়ী সাজিয়েছে। প্রতিটি স্তম্ভ প্রতিটি শোভাকুম্ভের মতো বিশদ এবং স্থাপত্যের অনন্য নকশা প্রকাশ করেছে।
প্যান্ডেলে প্রবেশ করার আগে দেখলাম প্যান্ডেলের বাইরে একটা জায়গায় মায়ের প্রসাদ খিচুড়ি আর আলুর দম পরিবেশিত হচ্ছে। তো আমরা দেরি না করে প্রসাদ গ্রহণ করলাম এবং প্রসাদ খাওয়ার পর আমরা তারপর ধীরে ধীরে মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করতে লাগলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের ভেতরের কারুকার্য কেমন আর আমাদের জন্য আর কি অপেক্ষা করছে। প্যান্ডেলের ভেতরে প্রকাশিত আলো, রং, কারুকার্য এবং ছায়ার খেলা প্যান্ডেলকে এক আধ্যাত্মিক পরিবেশে পরিণত করেছে। শিল্পীদের নিখুঁত কারুকাজ, আলো এবং সুরের মেলবন্ধনে এই প্যান্ডেল এক আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে। প্রতিটি কোণায়, প্রতিটি আলোয় যেন মায়ের মহিমা ফুটে উঠেছে। এই বছর নবপল্লী অ্যাসোসিয়েশন তাদের প্যান্ডেলকে রূপ দিয়েছে এক অনন্য আঙ্গিকে, যেখানে মায়ের মূর্তির সঙ্গে কালিয়ানাগের ঐতিহাসিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলের কেন্দ্রে কালিয়ানাগের মাথায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। সেই দৃশ্য কৃষ্ণের কালিয়ানাগকে পরাজিত করার ঐতিহাসিক কাহিনীকে স্মরণ করিয়ে দেয়। প্যান্ডেলের কেন্দ্রবিন্দুতে দেবী কালী শান্ত কিন্তু শক্তিময় রূপে বিরাজমান। চারপাশে কৃষ্ণের জীবনের বিভিন্ন দৃশ্যের মাধ্যমে শক্তি এবং ভক্তির এক অসাধারণ সংমিশ্রণ দেখা যাচ্ছে। এই পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক আধ্যাত্মিক যাত্রা। নবপল্লী অ্যাসোসিয়েশন কালী পুজো 2025, যেখানে আধ্যাত্মিকতা, শিল্প এবং ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয় ঘটে। এই অভিজ্ঞতা এই জীবনের স্মৃতিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির দেখে বেরোনোর পর এবার আমরা যাব শ্রীকৃষ্ণের স্বপ্নের নগরী দ্বারকাতে, না মানে নবপল্লী আমরা সবাই ক্লাবে, যেখানে এবছরের থিম দ্বারকা। বারাসাতের কালী পুজো মানেই উত্তর কলকাতার সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলির মধ্যে একটি, আর সেই পুজোর অন্যতম হাইলাইট হলো নবপল্লী আমরা সবাই ক্লাবের কালী পুজো। প্রতি বছর তারা এমন এক থিম নিয়ে আসে যা শুধু চোখে নয়, হৃদয়ে ছুঁয়ে যায়। এই বছর অর্থাৎ 2025 সালে আমরা সবাই ক্লাবের থিম হচ্ছে দ্বারকা নগরী। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র আবাসস্থল দ্বারকাধীশ মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দেবনগরীর আবহে তৈরি হচ্ছে সম্পূর্ণ মণ্ডপ, যেন গুজরাটের সেই ঐতিহ্যবাহী দ্বারকাধীশ মন্দির এসে দাঁড়িয়েছে বারাসাতের বুকে। চূড়া, দালান, খোদাই করা স্তম্ভ আর আলোকসজ্জায় প্রতিফলিত হয়েছে দ্বারকার মহিমা ও আধ্যাত্মিক সৌন্দর্য। মন্দিরের শৈলীতে গড়া এই মণ্ডপে আলো আর শিল্পের মেলবন্ধন তৈরি করেছে এক অপূর্ব দৃষ্টিনন্দন জগৎ। ভক্তি, সৌন্দর্য আর ঐতিহ্যের এই অনবদ্য উৎসব বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবের কালী পুজো 2025। রাতে এই মণ্ডপ আলোকিত হয়েছে আধুনিক লাইটিং এফেক্ট, প্রজেকশন ম্যাপিং ও ভিজুয়াল অ্যানিমেশনের মাধ্যমে, যা দর্শকদের নিয়ে যাচ্ছে এক অন্য জগতে, ভক্তি আর সৌন্দর্যের এক মেলবন্ধনে।
এই মণ্ডপের প্রবেশপথ তৈরি হয়েছে দ্বারকার মন্দিরের গর্ভগৃহের আদলে। সম্পূর্ণ কাঠ, থার্মোকল ও ফাইবারের মিশ্রণে তৈরি হয়েছে এই 3D স্থাপত্য। চলুন এবার তাহলে মণ্ডপের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করা যাক। এই বছর নবপল্লী প্যান্ডেলে প্রতিধ্বনিত হচ্ছে এক মহাজাগতিক মিলনের কাহিনী, কৃষ্ণ কালী। এই প্রথমবারের মতো দেখা মিলল এক অভূতপূর্ব রূপ, মা কালী ও শ্রীকৃষ্ণের অর্ধনারীশ্বর রূপের সংমিশ্রণ। এক দেহে দুই চেতনা, দুই দর্শন। অর্ধেক মুখে কৃষ্ণের শান্ত মমতাময় হাসি, হাতে রয়েছে বাঁশি। অন্য অর্ধে মা কালীর প্রলয়ময় শক্তি, হাতে খড়গ ও করুণার প্রতীকী মুদ্রা। প্যান্ডেলের কারুকাজে ধরা পড়েছে দ্বারকানগরী। আলো আর ছায়ার খেলায় তৈরি হয়েছে এক অপ্রাকৃত পরিবেশ। মন্দিরের প্রতিটি স্তম্ভে রয়েছে কৃষ্ণলীলা ও কালী মহিমার ভাস্কর্য, আর তার মাঝখানে এক অলৌকিক শান্তি ও শক্তির মূর্ত প্রতীক কৃষ্ণকালী। রাতের আলোয় আলোকিত হয়েছে প্রদীপ, আর ধুনো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারিদিক। যেন মনে হচ্ছে কৃষ্ণের বাঁশির সুরে মিলেছে মায়ের তাণ্ডব। প্রেম ও শক্তির এই মিলনই এই বছরের পুজোর মূল বার্তা। এক অসাধারণ কারুকার্যে মোড়া বারাসাতের এই দ্বারকানগরী, যেন মনে হচ্ছে আমরা সত্যিই দ্বারকানগরীতে প্রবেশ করেছি। এই হলো নবপল্লী আমরা সবাই ক্লাবের কালী পুজো, যেখানে কৃষ্ণ আর কালী মিলেছে মানবতার বার্তায়, যেখানে অন্ধকারে আলো, বিনাশী সৃষ্টির বীজ। দ্বারকানগরী দেখার পর আমরা চলে আসলাম বারাসাতের আমরা কজন ক্লাবের কালী পুজোয়। এবছর আমরা কজন ক্লাব 35তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তারা এনেছে এক ভাবনা সমৃদ্ধ থিম, যেখানে শিল্প, মাটি আর মন একাকার। পুরো মণ্ডপটি তৈরি হয়েছে কুলো, একতারা, নানান রঙের কাপড়, ঝুড়ি, মাটির সরা, হাত পাখা এবং আরও অসংখ্য দেশজ উপকরণে। প্রতিটি উপকরণ যেন বলে গ্রামীণ বাংলার সহজ সরল জীবন কথা, আমাদের মাটির গন্ধে ভরা এক অজানা গল্প। মণ্ডপের অন্তরে বিরাজমান মা কালী ঘন কৃষ্ণবর্ণা, মুখশ্রী অনেকটা মা চামুণ্ডার মতো। কিন্তু এখানেই বিশেষত্ব, মা কালী এখানে চতুর্ভুজা নন, দশভুজা রূপে আবির্ভূতা। তার গলায় শোভা পাচ্ছে এক বিশাল জবা ফুলের মালা, যা যেন প্রতিটি ভক্তের অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। মণ্ডপ ছোট হলেও প্রতিটি কোণায় লুকিয়ে আছে গভীর তাৎপর্য। প্রতিটি কারুকার্য, প্রতিটি আলোর রেখা যেন এক অনুচ্চারিত প্রার্থনা, যেখানে শিল্পের ছোঁয়া মিশে গেছে ভক্তির নীরব সুরে। আমরা কজন ক্লাবের এই বছরের কালী পুজো প্রমাণ করে মণ্ডপের আকার নয়, এর ভাবনা, বিশ্বাস আর নন্দনশৈলী প্রকৃত অর্থে পুজোর প্রাণ।
আমরা কজন থেকে বেরিয়ে 11 নম্বর রেলগেটের কাছে এসে রাস্তা ক্রস করেই ঠিক অপোজিটে রয়েছে সন্ধানী ক্লাব। প্রতি বছরই তারা উপহার দেয় শিল্প, ভাবনা আর ভক্তির এক অনবদ্য মেলবন্ধন। 2025 সালে তাদের কালী পুজোর থিম মায়াপুরের ইস্কন মন্দির, একটি পবিত্র ভূমি যেখানে ভক্তি ও বিশ্বাস মিলেমিশে যায় অনন্ত আলোর স্রোতে। এই বছরের মণ্ডপটি যেন সরাসরি নিয়ে যাচ্ছে আপনাকে মায়াপুরের হৃদয়ে। উঁচু গম্বুজ, শ্বেত পাথরের নকশা আর প্রতিটি কোণায় ফুটে উঠেছে ভক্তির স্থাপত্য। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আলো ঝলমলে হয়ে ওঠে বারাসাতের আকাশ। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এক ঝলক মাকে দেখতে আর উপভোগ করতে এই আধ্যাত্মিক স্থাপত্যের মুগ্ধতা। বারাসাত সন্ধানী ক্লাব কেবল একটি পুজো নয়, এ যেন শিল্পযাত্রা, যেখানে ধর্ম, সংস্কৃতি আর মানবতা এক সূত্রে বাঁধা। মা কালী এখানে যেন ভক্তির আরেক রূপ, অন্তরে শক্তি, মুখে শান্তি আর চোখে করুণা। মা যেন শ্রীকৃষ্ণের শক্তির প্রতিরূপ, যেখানে সৃষ্টি ও সংহার মিলে গড়ে তুলেছে এক চিরন্তন সমন্বয়। মণ্ডপের দেওয়ালের কাজগুলো একবার দেখুন, কি অসাধারণ। মণ্ডপের প্রতিটি খুঁটিনাটি গড়ে উঠেছে ইস্কন মন্দিরের ঐতিহ্যের ছোঁয়ায়। বারাসাত সন্ধানী ক্লাব দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য জাগৃতি সংঘ। বারাসাতের কালী পুজো মানেই এক অনন্য আলো ছায়ার উৎসব, আর সেই উৎসবের আবেগকে আরও এক ধাপ উপরে নিয়ে যেতে হাজির হয়েছে বারাসাত জাগৃতি সংঘের কালী পুজো 2025। এই বছর বিশাল জবা ফুলের মালা,
এই বছরের জাগৃতির সঙ্গে বিশেষ আকর্ষণ, ভবনের প্রতিটি অংশে আছে শিল্পীদের নিখুঁত হাতের কাজ। আলো, শব্দ আর সঙ্গীতের নিখুঁত সমন্বয়ে তৈরি হয়েছে এক পূর্ণাঙ্গ অনুভব, যা একবার দেখলে মন ছুঁয়ে যায়। জাগৃতি সঙ্গ দেখার পর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভবিষ্যতে এরকম আরও অনেক ধরনের ভিডিও আপডেট পেতে সমীক্স ডায়েরি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে জানাই দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।